গতকাল বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর সংক্রান্ত নিউজটা দেখার পর আমার একবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল। প্রথমে ভাবছিলাম এখন যেরকম আর কি সোশ্যাল মিডিয়া চারদিকে ওই ভুলভাল ফেক কন্টেন্ট আর কি বেরিয়ে থাকে, আমি প্রথমে ওরকমই ভাবছিলাম। তারপর ওই ক্রিকেট রিলেটেড আর কি ওয়েবসাইট ওই ক্রিকবাস কিংবা ক্রিক ইনফোতে একবার সার্চ করে দেখলাম, না আসলেই আর কি যে মানে খবরটা বেরিয়েছে ওটা সত্যি একটা ঘটনা। বিরাট কোহলি নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান, তাও মাত্র 36 বছর বয়সে। এখনও তার মধ্যে কত ক্রিকেট বেঁচে রয়েছে, এখনও আর কি চলতি আইপিএলে যে আর কি ব্যাটিং ফর্মে তিনি রয়েছেন, ইভেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাট হাতে যথেষ্ট তিনি ভালো পারফর্ম করেছিলেন। তো এই বিরাট কোহলি নাকি মানে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চান, যে টেস্ট ক্রিকেটকে তিনি সবার আগে প্রায়োরিটি দিতেন, যে টেস্ট ক্রিকেটকে তিনি মানে ক্রিকেটের বেস্ট ফরম্যাট মনে করতেন। এই টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য তিনি অনেক পরামর্শ দিয়েছেন অতীতে। মানে তার আর কি যে মাঠে অ্যাক্টিভিটিস, তার আর কি দর্শকদের যে আর কি জাগিয়ে তোলার ক্ষমতা, ব্যাট হাতে পারফর্ম করে প্রতিপক্ষ দলগুলোর প্রতি একটা কড়া বার্তা দেওয়া, তার এই সব কিছু আর কি জেস্টার দেখে মানে ক্রিকেট কমেন্টেটাররা বলুন, ক্রিকেট এক্সপার্টরা বলুন কিংবা প্রাক্তন ক্রিকেটাররা বলুন, সবাই বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ছিল। যে তিনি যেভাবে আর কি টেস্ট ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখেছেন এই লাস্ট কয়েক বছর ধরে, অবিশ্বাস্য বলা চলে। মানে তার মতো প্যাশন, তার মতো ক্ষুধা এই বর্তমান যুগের কোনো দেশের কোনো ক্রিকেটারের মধ্যে কিন্তু সেভাবে চোখে পড়েনি। তো সেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে নাকি এত দ্রুত অবসর এই ফরম্যাট থেকে তিনি নিতে চাইছেন, যে টেস্ট ক্রিকেটটা কিনা আর কি সব ক্রিকেটাররাই মানে সবার শেষে আর কি অবসর নেন এই পার্টিকুলার ফরম্যাটটা থেকে। আগে ভাগে তারা ওই জায়গায় লিমিটেড ভার্সন থেকে অবসর নেন, টেস্ট ক্রিকেট থেকে সবার শেষে আর কি অবসর নেন। মানে সমস্ত বড় বড় ক্রিকেটারদের ক্যারিয়ারের দিকে যদি তাকান সেটাই আপনি দেখতে পাবেন। বিরাট কোহলি তো নিতান্তই ছোটোখাটো কোনো ক্রিকেটার নন, বা তিনি ওই জায়গায় আর কি টেস্ট ক্রিকেটে যে একবারে পারফর্ম করতে পারছেন না বা আগেও কখনো করেননি বা তার যোগ্যতা নেই, বিষয়টা তো মোটেই সেরকম নয়। বিরাট কোহলির মতো এরকম একজন টপ নচ পারফর্মার যদি এত আগে থেকে আর কি টেস্ট ক্রিকেটকে আলবিদা বলে দেয়, তাহলে আমি মনে করি যে এটা টেস্ট ক্রিকেটেরই ক্ষতি। এটা বিরাট কোহলির যতটা না ক্ষতি, এটা ওভারঅল মানে গোটা দুনিয়ার টেস্ট ক্রিকেটের জন্য আর কি সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় লস ওই জায়গায় হবে। তো বিরাট কোহলির এই সিদ্ধান্তটা নাকি তিনি 1 মাস আগেই নাকি বিসিসিআইকে জানিয়েছিলেন যে তিনি ইংল্যান্ড সফরে নাকি যেতে চান না। খবরটা এতদিন আর কি বেরোয়নি, অবশেষে আর কি অফিসিয়ালি আর কি প্রকাশ করা হয়েছে। তো বিসিসিআইয়ের আর কি আধিকারিকদের তরফ থেকেও নাকি মানে বিরাট কোহলিকে আর কি বলে দেখা হয়েছে তার এই মানে আর কি সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখতে, যাতে তিনি পুনর্বিবেচনা করে ইংল্যান্ড সফরে যেন আর অন্তত ভারতের সাথে আর কি ভারতের আর কি দলের সাথে খেলতে যান। কারণ রোহিত শর্মা তো অবসর নিয়ে নিয়েছেন কিছুদিন আগেই, তো রোহিত শর্মার ব্যাপারটা আর কি তাও মেনে নেওয়া যায় যে রোহিত শর্মা কখনোই আর কি টেস্ট ক্রিকেটে সেরকম কনসিস্টেন্ট ছিলেন না, ব্যাট হাতে কখনোই আর কি ধারাবাহিকভাবে তিনি পারফর্ম করতে পারেননি, ওই বিচ্ছিন্ন আর কি একটা দুইটা সিরিজে করেছেন। তো বিরাট কোহলির তো আর কি সেই রকম প্রবলেমটা ছিল না রোহিত শর্মার মতো। হ্যাঁ, ডেফিনেটলি বিরাট কোহলির লাস্ট কয়েকটা সিরিজ মানে খুব একটা ভালো যায়নি, পার্টিকুলারলি আগের বছর থেকে ওই 3টা সিরিজ যদি কাউন্ট করি। কিন্তু মানে বিরাট কোহলি ওভারঅল তো তার টেস্ট ক্রিকেটে মানে পরিসংখ্যান খুবই ভালো, খুবই আর কি বেটার বলা চলে, অন্তত রোহিত শর্মার থেকে তো মাছ বেটার। তো ওই জায়গায় বিরাট কোহলি তার ক্যারিয়ারটা যদি আমরা একটু মানে দিকে তাকাই, 2011-তে তার টেস্ট ডেবিউ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। 2011 থেকে 2019 মানে কোভিড-19 প্যান্ডেমিকের আগে পর্যন্ত বিরাট কোহলি কিন্তু মানে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে জাস্ট দাপট দেখাতেন। তিনি ওই পার্টিকুলার মানে টাইমের মধ্যেই 7খানা ডাবল সেঞ্চুরি করে ফেলেছিলেন, যেটা আর কি বিশ্ব ক্রিকেটে একটা রেকর্ড ছিল। মানে ডন ব্র্যাডম্যানের পর ওই অল্প সময়ের মধ্যে এতগুলো ডবল সেঞ্চুরি কেউ করতে পারেনি। কিন্তু কোভিড-19 প্যান্ডেমিকের পর থেকে কোথাও যেন গিয়ে তার ওই ব্যাটিংয়ের ছন্দটা তিনি হারিয়েছিলেন। মানে সব ফরম্যাটের ক্রিকেটেই হারিয়েছিলেন, যে কারণে মাঝে ওই 3.5 বছর তিনি কোনো ফরম্যাটে সেঞ্চুরির দেখা পাননি। কিন্তু তারপরেও তিনি সহমহিমায় কিন্তু প্রত্যাবর্তন করেছিলেন। ওডিআই বা টি20-তে তিনি দাপটটা আর কি পরে দেখাতে পারলো, টেস্ট ক্রিকেটকে তিনি কিন্তু সেভাবে আর দাপটটা পরবর্তীতে দেখাতে পারেননি, ওই পার্টিকুলারলি ওই 2019-20 সালের পর থেকে। যে কারণে লাস্ট 5 বছরে তার টেস্ট ক্রিকেটে ব্যাটিং গড়টাই 33-এর কাছাকাছি নেমে এসছে। মানে তার ওভারঅল আর কি টেস্ট ক্যারিয়ারের অ্যাভারেজ হচ্ছে যেখানে ওই অলমোস্ট 47 ছুঁই, সেখানে লাস্ট 5 বছরে তার টেস্ট ক্যারিয়ারের ব্যাটিং গড় হচ্ছে ওই 33-এর কাছাকাছি। আর প্রথম 8 বছর মানে 2011 থেকে 2019 পর্যন্ত, মানে যতদিন তিনি ব্যাট হাতে দুর্ধর্ষ টাচে ছিলেন, তখন কিন্তু আবার তার ব্যাটিং গড়টা আপনারা খেয়াল করে দেখবেন 53-54-র মতো ছিল। তাহলেই ভাবুন যে প্রথম 8 বছরে মানে কোভিড-19 প্যান্ডেমিকের আগে পর্যন্ত তিনি টেস্ট ক্রিকেটে ঠিক কীরকম দাপটটা দেখাতেন। তো বিরাট কোহলি এরকম হঠাৎ করে অবসরের যে সিদ্ধান্ত নিলেন, এটা ঠিক কেন নিলেন তিনি, এর আমি মনে করি দুটো কারণ হতে পারে। তো গত বছর টি20 বিশ্বকাপ জেতার পর তো বিরাট কোহলি রোহিত শর্মা একই সাথে ওই টি20 ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তো এখন যদি তিনি টেস্ট ক্রিকেট থেকেও আর কি অবসর নিয়ে নেন, ওই রোহিত শর্মার পন্থাই যদি তিনি অবলম্বন করেন, তাহলে সেটা আমি মনে করি ভারতীয় ক্রিকেটের জন্য কিংবা ওভারঅল টেস্ট ক্রিকেটের জন্য একেবারেই কোনো সুখকর বিষয় হবে না। তো এই জায়গায় আমি যেটা বলছিলাম যে কারণ এই জায়গায় থাকতে পারে, ওই মানে তিনি তো এই আগের অস্ট্রেলিয়াতে ওই বর্ডার গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে একেবারেই ভালো ছন্দে ছিলেন না, মাত্র একটা সেঞ্চুরি করেছিলেন আর বাকি 8টা ইনিংসে তার মোট রান ছিল 90। তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি সেই সময়, অনেকে তাকে ওই জায়গায় অবসরের নেওয়ার আর কি পরামর্শ দিয়ে দিয়েছিল, মানে ফ্যান্সরা তাকে আর রোহিত শর্মাকে।
তো মানে তিনি কি ওই জায়গায় আর কি এরকমই মনে করতে পারেন যে ইংল্যান্ড সফরে গিয়েও যদি ব্যাট হাতে ওরকম চূড়ান্তভাবে ব্যর্থ হন তাহলে আবারও তিনি একেবারে সমালোচনায় বিধ্বস্ত হয়ে যাবেন, মানে তিনি হয়তো নিজেই ওই জায়গায় গিলটি ফিল করবেন, ওই পার্টিকুলার কথাটা ভেবেও হয়তো তিনি এই জায়গায় আর কি অবসর নিতে পারেন, কিংবা তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা ওই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বিরাট কোহলি এখন মানে তার পরিবারের প্রতি আর কি বেশি ধ্যান দিতে চান, মানে তার পরিবারের তার 2 ছেলে মেয়ে, তার ওয়াইফ বা তার আর কি অন্যান্য আর কি পরিবারের সদস্যদের প্রতি এখন তিনি বেশি বেশি করে যেহেতু সময় কাটাতে চান, সেই কারণে তিনি ক্রিকেট থেকে আর কি আস্তে আস্তে দূরে সরে যাবেন। ওই কারণেই তিনি এই ফরম্যাটটাকে হয়তো অবসর আর কি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এইরকম কিছু একটা, এই দুটো রিজনই এই জায়গায় ডেফিনেটলি আসবে বলে আমার মনে হয়। কিন্তু আমি আবারও বলছি যে বিরাট কোহলি এত দ্রুত কিন্তু কখনোই অবসর নেওয়াটা উচিত নয়, অন্তত এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা পুরোটাই তার খেলে যাওয়া উচিত অন্তত 2027 সালটা পর্যন্ত, কারণ এই ইংল্যান্ড সফরে কিন্তু ভারত নতুন ক্যাপ্টেনকে ইন্ট্রোডিউস করাবে, সম্ভবত আর কি যেরকম বাতাসে জোর গুঞ্জন শোনা যাচ্ছে শুভমান গিলই হয়তো ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হতে চলেছে। তো শুভমান গিলের তো একেবারেই আর কি অ্যাজ আ ক্যাপ্টেন তিনি মানে পুরোপুরি আর কি অনভিজ্ঞ, মানে এর আগে আর কি ন্যূনতম ক্যাপ্টেন্সি করার আর কি অভিজ্ঞতাও তার নেই আন্তর্জাতিক সার্কিটে। আইপিএলে করেছেন কিন্তু আইপিএল আর মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো মোটেই এক জিনিস নয়, তার উপর আবার টেস্ট ক্রিকেট, তার উপর আবার ইংল্যান্ডের কন্ডিশনে খেলা হবে। তো সেখানে বিরাট কোহলি যদি দলে থাকেন তো তার অভিজ্ঞতা, তার অ্যাজ আ লিডারশিপ, মানে তিনি এর আগে যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছেন, তিনি এর আগে 3বার ইংল্যান্ড সফরে গেছেন, তো সব কিছু মিলিয়ে বিরাট কোহলি যদি টিমে থাকে তাহলে শুভমান গিলের যে ভুল ভ্রান্তি হচ্ছে কিংবা তাকে যে সাপোর্টটা দেওয়া দরকার অ্যাজ আ লিডার, বিরাট কোহলি ডেফিনেটলি কিন্তু ওই জায়গায় দিতে পারবেন। আর এছাড়া ভারতের এই টিমটায় কিন্তু এই মুহূর্তে সিনিয়র ক্রিকেটারের খুবই অভাব, পার্টিকুলারলি টেস্ট টিমটায়। আজিঙ্কে রাহানে কিংবা চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি এদের মতো সিনিয়র ক্রিকেটাররা কিন্তু অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে, জানি না ইংল্যান্ড সফরে এদের কাউকে ফেরানো হবে কিনা। আবার রবিচন্দ্রন অশ্বিনও নেই, রবীন্দ্র জাডেজা আর কি আছেন, কিন্তু মানে সেটা আর কি যথেষ্ট আর কি নয় বলে আমি মনে করি। বিরাট কোহলির এই ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সাথে যাওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ওই জায়গায় বিরাট কোহলি তার মানে দায়িত্ববোধের জায়গা থেকে বা তার ওই জায়গার কি দেশের প্রতি কর্তব্যবোধের দিক থেকে আমি মনে করি তিনি ব্যাট হাতে যেরকমই পারফর্ম করুন না কেন, তিনি যদি শুধু মাঠেও দাঁড়িয়ে থাকেন তাহলেও তার অভিজ্ঞতাটা বা তার উপস্থিতিটা কিন্তু ওই জায়গায় মানে ভারতীয় দলের জন্য বলুন কিংবা আর কি ওভারঅল আর কি ক্রিকেট ফ্যানেদের জন্য বলুন, সেটা মাঠে উপস্থিত থাকা দর্শক কিংবা মানে টেলিভিশনের পর্দায় যারা চোখ রাখছে, অনেক বড় একটা প্রভাব বিস্তার করে। তো সেই কারণে বিরাট কোহলির মতো এত বড় তারকা, এত বড় আইকন মানে এত দ্রুত যে আর কি অবসর নিয়ে নিক সেটা আমি কখনোই চাই না। সচিন টেন্ডুলকারেরও কিন্তু তার মানে টেস্ট ক্যারিয়ারের কিংবা তার ওভারঅল ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিকে গিয়ে তিনি যেভাবে আর কি আউট হতেন, তার ওই হ্যান্ড আই কোঅর্ডিনেশন থেকে শুরু করে তার ফুটওয়ার্ক নিয়ে যথেষ্ট আর কি সমালোচনায় তিনি প্রশ্নবিদ্ধ হতেন, যেভাবে তিনি আউট হতেন আর কি ওই ব্যাট প্যাডের মাঝখান দিয়ে আর কি বল গলে গিয়ে তার উইকেট ভেঙে যেত, কিন্তু তারপরেও টেন্ডুলকার কিন্তু 40 বছর বয়স পর্যন্ত টেস্ট ক্রিকেটের আর কি মানে খেলাটাকে চালিয়ে গেছেন। তো বিরাট কোহলি সেখানে অন্তত 38 বছর বয়স অবধি খেলতে পারবেন না, তার ফিটনেস তো একদম তুঙ্গে, মানে সচিন টেন্ডুলকারের থেকে তো কয়েক গুণ আর কি বেশি ওভারঅল আর কি বলতে গেলে। আমি যদি কোনো 25-26 বছর বয়সী ক্রিকেটারের সাথেও বিরাটের যদি ফিটনেসের মানে কি তুলনা করি বর্তমান সময়ের সাপেক্ষে, তাহলেও বিরাট কোহলি ওই 25-26 বছর বয়সী ক্রিকেটারকে আর কি বলে বলে আর কি কয়েক বল দেবেন। তো সব কিছু বিচার বিবেচনা করলে আমি মনে করি বিরাট কোহলির এই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল মানে 2025 থেকে 2027 যেটা রয়েছে সেটা পুরোটা খেলে যাওয়া উচিত। আর তিনি কিন্তু এই জায়গায় টেস্ট চ্যাম্পিয়নশিপের যে আর কি মানে মেস মানে আর কি এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার পর থেকে ভারত কিন্তু একবারও জিততে পারেনি, 2বার ফাইনালে গেছে, আর এবারে তো ফাইনালি আর কি উঠতে পারেনি, কিন্তু ওই আগের 2টা ফাইনালে কিন্তু ইন্ডিয়াকে হারতে হয়েছিল। তো বিরাট কোহলি ওই জায়গায় আর কি বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি20 বিশ্বকাপ সবই জিতে গেছে, তার শুধু অধরা রয়েছে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ আর কি ট্রফিটা। তো এইটা ডেফিনেটলি আমি বিরাট কোহলির হাতে দেখতে চাই, শুধু আমি নয় আমার মতো আর কি সমস্ত ভারতীয় ক্রিকেট প্রেমীরাই বিরাট কোহলির হাতে দেখতে চাই ডেফিনেটলি। তো বিরাট কোহলির আমি মনে করি এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা পুরোটা কমপ্লিট করে ভারতকে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটা জেতাতে সাহায্য করে তারপরই তার টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।